লেকচার ম্যাটার। বিজ্ঞ অতিরিক্ত জেলা প্রশাসক সাহেবের আদালতে মিস আপিল মকদ্দমা মুসাবেদা। জেলা ঢাকা আন্ডারলাইন মোকাম বিজ্ঞ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নওয়াবগঞ্জ সাহেবের আদালত ঢাকা। মিস আপিল নম্বর ... বিষয় প্রসঙ্গে আন্ডারলাইন। ১. সরেয় পিতা মৃত হ সাং ব পোস্ট ক থানা নবাবগঞ্জ জেলা ঢাকা। ২. ন স্বামী সরেয়া পিতা হ সাং চ থানা দ জেলা ঢাকা। বাদী আপিলকারীগণ বনাম ১. ছ ২. র ৩. ল সর্বপিতা মৃত ছ সর্বসাং ব পোস্ট ক থানা ন জেলা ঢাকা। ৪. হ স্বামী জ সাং চ পোস্ট দ থানা দ জেলা ঢাকা। ৫. রাজন স্বামী হ সাং দ পোস্ট ক জেলা ঢাকা। ৬. ম স্বামী দ সাং সরেয় পোস্ট সরেয় থানা দ জেলা ঢাকা। ৭. স পিতা সরেয় সাং ব পোস্ট ক থানা ন জেলা ঢাকা। বিবাদী প্রতিপক্ষগণ বাদী আপিলকারীগণের মিস কেস নম্বর --এর ইং তারিখে আদেশ রদরহিত করে নালিশি সম্পত্তি বাদী আপিলকারীগণের নামে নামজারি জমাভাগ করার জন্য মিস আপিল আবেদন। বাদী আপিলকারীগণের যথাবিহিত সম্মান প্রদর্শন সবিনয় নিবেদন এই যে: ১. জেলা ঢাকা থানা নবাবগঞ্জ ৫২৮ নং তৌজিভুক্ত ৪৮ নম্বর মৌজাস্থিত সিএস খতিয়ান নম্বর এস এ খতিয়ান নম্বর সিএস ও এস এ দাগ নম্বর যাহার আরএস খতিয়ান নম্বর আরএস দাগ নম্বর মোট সম্পত্তির পরিমাণ ১৯%। এর কাতে নালিশি সম্পত্তির পরিমাণ ৮ আনা হিস্সায় ৯.৫%। রকম নাল যাহার সিএস রেকর্ডীয় ১৬ আনা সম্পত্তির মালিক সত্যবান দখলকার ছিলেন র ৮ আনা ত ৮ আনা এবং একই মৌজাস্থিত জেলা ঢাকা থানা নবাবগঞ্জ তৌজিভুক্ত নম্বর মৌজাস্থিত সিএস খতিয়ান নম্বর এস এ খতিয়ান নম্বর সিএস এস এ দাগ নম্বর রকম বাড়ি যাহার আরএস খতিয়ান নম্বর আরএস দাগ নম্বর ১৬ আনায় মোট সম্পত্তি শতাংশ এর কাতে নালিশি সম্পত্তির পরিমাণ 14.৫%। রকম বাড়ি যাহার সিএস রেকর্ডের মালিক সত্যবান দখলকার ছিলেন র ৮ আনা ত ৮ আনা এবং একই মৌজাস্থিত জেলা ঢাকা থানা নবাবগঞ্জ নম্বর ঢাকা কালেক্টরি মৌজাস্থিত যাহার সিএস খতিয়ান নম্বর এস এ খতিয়ান নম্বর সিএস ও এস এ দাগ নম্বর যাহার আরএস দাগ নম্বর মোট সম্পত্তির পরিমাণ ৫২% এর কাতে নালিশি সম্পত্তির পরিমাণ ২৬%। রকম নাল যাহার সিএস রেকর্ডীয় ১৬ আনা সম্পত্তির মালিক সত্যবান দখলকার ছিলেন র ৮ আনা ত ৮ আনা এবং একই মৌজাস্থিত জেলা ঢাকা থানা নবাবগঞ্জ নং ঢাকা কালেক্টরিয়েট তৌজিভুক্ত নম্বর মৌজাস্থিত সিএস খতিয়ান নম্বর এস এ খতিয়ান নম্বর সিএস ও এস এ দাগ নম্বর যাহার আরএস খতিয়ান নম্বর আরএস দাগ নম্বর মোট সম্পত্তির পরিমাণ ৩৪%। যাহার নালিশি সম্পত্তি রকম নাল যাহার সিএস রেকর্ডীয় ১৬ আনা অংশের মালিক সত্যবান দখলকার ছিলেন সরেয়া ৮ আনা ফসের ফু ৪ আনা গই ৪ আনা যাহার বিশদ বিবরণ নিম্নে প্রদত্ত হল।
2 অতঃপর সিএস ড্যাশ 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 খতিয়ানের সিএস রেকর্ডের মালিক র 8 অংশের একই ত 8 অংশের মালিক হয়ে যার যার হিস্সা মতে ভোগ দখলে রত থাকা অবস্থায় ত এর 3 পুত্র হ, ছ এবং হা কে ওয়ারিশ বিদ্যমান রাখিয়া মৃত্যুবরণ করেন। এখানে উল্লেখ্য সিএস রেকর্ডীয় 8 অংশের মালিক র সম্পত্তির সহিত নালিশি সম্পত্তির কোনো বিরোধ না থাকায় র এর নামে 8 অংশের বিবরণ দেওয়া হলো না। সিএস ড্যাশ খতিয়ান এর যার এসে খতিয়ান নম্বর ড্যাশ সিএস ও এসে ড্যাশ দাগের 16 57% সম্পত্তির উক্ত খতিয়ানের অন্যান্য ওয়ারিশদের সহিত ঘরোয়া মৌখিক আপোষ বন্টনে শ্রী শেখ গই মালিক সত্যবান হইয়া একচ্ছত্রভাবে অপরের বিনা আপত্তিতে নির্দ্বিধায় নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে রত থাকেন। এখানে উল্লেখ্য নালিশি সম্পত্তির এসে খতিয়ান ড্যামেজ থাকায় মকদ্দমায় এসে খতিয়ানের সহি মোহরের নকল উত্তোলন করা সম্ভব হয় নাই। 3 অতঃপর বিগত এসে জরিপ শুরু হয়। এসে জরিপের সময় জরিপকারী কর্মকর্তা কর্মচারীগণ ত এর ওয়ারিশ ছ ও হা নামে এসে রেকর্ড লিপিবদ্ধ প্রচারিত হয়, যাহার এসে খতিয়ান নম্বর ড্যাশ। এখানে উল্লেখ্য এসে রেকর্ডে হ এর স্থলে হা ভুলক্রমে লিপিবদ্ধ হইয়াছে, তৎস্থলে জরিপকারী কর্মকর্তা কর্মচারীদের হ লিপিবদ্ধ করা উচিত ছিল, কারণ এসে রেকর্ডের পূর্বেই উক্ত হা নিঃসন্তান অবস্থায় বিগত ড্যাশ ইং অর্থাৎ 2/9/1991 ইং তারিখে মৃত্যুবরণ করেন, অর্থাৎ এসে জরিপের পূর্বেই হার মৃত্যুবরণ করেন। 4 অতঃপর উল্লেখিতভাবে সিএস ড্যাশ এসে ড্যাশ খতিয়ানে সিএস ও এসে 3 ড্যাশ দাগে ড্যাশ শেখ গই পিতা মৃত শেখ র উল্লেখিত দাগ খতিয়ানে একচ্ছত্রভাবে ভোগ দখলে থাকা অবস্থায় তাহার ঋণ পরিশোধ পরিবারের ভরণ পোষণের জন্য নগদ টাকার আবশ্যক হয়। শ্রী শেখ গই উক্ত দাগের 16 আনায় 57% সম্পত্তি শ্রী ক পিতা শ্রী র বরাবরে বিক্রয় করিয়া এবং উহার ভোগ দখল বুঝাই দেয় শ্রী শেখ গই চিরতরে নিঃশব্দ হন, যাহার সাব কবলা রেজিস্ট্রিকৃত দলিল নম্বর ড্যাশ তারিখ ড্যাশ 5 অতঃপর বিগত আরের জরিপ শুরু হয়। আরের জরিপের সময় জরিপকারী কর্মকর্তা কর্মচারীগণ নালিশি দাগ খতিয়ানে সম্পত্তিতে ছ হ কে নালিশি দাগের সম্পত্তিতে ভোগ দখলে পাওয়া সত্ত্বেও জরিপকারী কর্মকর্তা কর্মচারীগণ ভ্রমাত্মকভাবে হ এর স্থলে হা এর নামে লিপিবদ্ধ করেন, যাহার আরএস খতিয়ান নম্বর ড্যাশ 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 জরিপকারী কর্মকর্তা কর্মচারীদের আরএস রেকর্ডে লিপিবদ্ধ হা এর স্থলে হ লেখা উচিত ছিল, কারণ হা এস এ রেকর্ডের পূর্বেই মৃত্যুবরণ করেন, কাজেই হা এর নামে আরএস রেকর্ড লিপিবদ্ধ হওয়া অবস্থা কাল্পনিক এবং বেআইনি বটে। এখানে উল্লেখ্য সিএস ড্যাশ এসএ ড্যাশ সিএস ও এসএ দাগ নম্বর ড্যাশ যাহার আরএস খতিয়ান নম্বর ড্যাশ আরএস দাগ নম্বর ড্যাশ পরিমাণ 34% সম্পত্তি শ্রী হ বিগত 22/9/1929 ইং সালে ড্যাশ নম্বর সাব কবলা দলিল মূলে খরিদার সূত্রে মালিক সত্যবান ও ভোগ দখলে থাকা সত্ত্বেও ভ্রমাত্মকভাবে আরএস রেকর্ডে হা লিপিবদ্ধ হয়েছে, তদস্থলে হ লিপিবদ্ধ হওয়া উচিত ছিল, যাহা জরিপকারক কর্মকর্তা কাগজপত্র পর্যালোচনা না করে এবং নালিশি সম্পত্তিতে হাকে না পাওয়া সত্ত্বেও কিংবা জীবিত না থাকা সত্ত্বেও হা নাম ভ্রমাত্মকভাবে লিপিবদ্ধ করিয়াছেন, যাহা বেআইনি বটে।
6 অতঃপর বাদীপক্ষ নালিশি সম্পত্তি পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক সত্যবান হইয়া সিএস ড্যাশ এস এ ড্যাশ সিএস ও এস এ দাগ নম্বর ড্যাশ আর এস খতিয়ান নম্বর ড্যাশ আর এস দাগ নম্বর ড্যাশ পরিমাণ 19% এর কাতে 8 আনা হিস্সায় নালিশি 9.5% রকম নাল এবং সিএস খতিয়ান নম্বর ড্যাশ এস এ খতিয়ান নম্বর সিএস ও এস এ দাগ নম্বর ড্যাশ যার আর এস খতিয়ান নম্বর ড্যাশ আর এস দাগ নম্বর ড্যাশ রকম বাড়ি পরিমাণ 16 আনা 57% এর কাতে নালিশি সম্পত্তির পরিমাণ 14% এবং সিএস খতিয়ান নম্বর ড্যাশ এস এ খতিয়ান নম্বর সিএস ও এস এ দাগ নম্বর ড্যাশ যার আর এস খতিয়ান নম্বর ড্যাশ আর এস দাগ নম্বর ড্যাশ 16 আনা মোট সম্পত্তির পরিমাণ 52% রকম নাল এর কাতে 8 আনা হিস্সায় নালিশি সম্পত্তির পরিমাণ 26% এবং সিএস খতিয়ান নম্বর ড্যাশ এস এ খতিয়ান নম্বর ড্যাশ সিএস ও এস এ দাগ নম্বর ড্যাশ যাহার আর এস খতিয়ান নম্বর ড্যাশ আর এস দাগ নম্বর ড্যাশ রকম নাল 16 আনায় নালিশি সম্পত্তির পরিমাণ 34%। উল্লেখিতভাবে বাদীপক্ষ পৈতৃক ওয়ারিশ সূত্রে নাল ও ভিটি বাড়ি হিস্সায় 84% সম্পত্তিতে অপরের বিনা আপত্তিতে নির্দ্বিধায় নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিয়া আসিতেছে। এখানে উল্লেখ্য নালিশি সম্পত্তি এসে খতিয়ান ড্যামেজ থাকায় মকদ্দমায় এসে খতিয়ানের নম্বর উল্লেখ করা সম্ভব হলো না। 7 অতঃপর সত্য স্বার্থহীন বিবাদীগণ ভ্রমাত্মকভাবে আর এস রেকর্ডে নালিশি খতিয়ানের সম্পত্তিতে ভ্রমাত্মকভাবে হা নামে লিপিবদ্ধ হওয়ার কারণে বিবাদীগণ নালিশি সম্পত্তি সম্পূর্ণ বেআইনিভাবে দাবি করিয়া আসিতেছে এবং নালিশি সম্পত্তি জবরদখলের অপচেষ্টায় লিপ্ত আছে। 8 অতঃপর বাদীপক্ষ 30/7/2016 তারিখে সংশ্লিষ্ট ভূমি অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন যে সত্য স্বার্থহীন বিবাদীগণ 28/12/2015 তারিখে নামজারি মকদ্দমা নম্বর ড্যাশ মূলে আর এস ড্যাশ 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 দাগে যথাক্রমে ড্যাশ 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 একুনে ড্যাশ শতাংশ মং 90% 375 সম্পত্তি নামজারি জমাভোগ করে নিয়েছে। বাদী আপিলকারীগণ দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছে যে আর এস ড্যাশ দাগে 14% এর অর্ধেক 7.125%, আর এস ড্যাশ দাগে 52% অর্ধেক 26%, আর এস 407 দাগে 34% খরিদার সূত্রের মালিক মোট 7.125% ওয়ারিশ সূত্রের মালিক যোগ 26% ওয়ারিশ সূত্রের মালিক যোগ 17% খরিদার সূত্রের মালিক মোট 52.125% সম্পত্তি বিবাদীর নামে নামজারি জমাভাগ করা হয়েছে, যাহা বাতিল করে বাদীগণের নামে নামজারি জমাভাগ করা একান্ত আবশ্যক, নচেৎ বাদীগণের অপূরণীয় ক্ষতি হইবে। 9 অতঃপর উপরোক্ত অবস্থাদিনে বাদীগণের নালিশি 52.125% সম্পত্তি বিবাদীর নামে নামজারি বাতিল করে বাদীগণের নামে নামজারি জমাভাগ করা একান্ত আবশ্যক হওয়ায় বিগত 15/10/18 তারিখে বিবাদীগণের নামজারি মকদ্দমা নম্বর ড্যাশ তারিখ ড্যাশ ইংরেজি নালিশি সম্পত্তি মূল জোতে আনয়নের জন্য বাদীগণ মকদ্দমা মোকাম বিজ্ঞ সহকারী কমিশনার ভূমি ড্যাশ সাহেবের আদালত ঢাকাতে মিস মকদ্দমা ড্যাশ ড্যাশ দায়ের করেন। 10 অতঃপর ধার্য তারিখে উভয় পক্ষের শুনানি অন্তে সন্তুষ্ট হইয়া বিজ্ঞ আদালত সার্ভের প্রতিবেদনের জন্য দিন ধার্য রাখে। নিযুক্ত সার্ভেয়ার সাহেব নালিশি সম্পত্তিতে না যেয়ে বাদীগণের সহ কোনো সাক্ষীদের জিজ্ঞাসাবাদ না করে বিবাদীগণের দ্বারা বেআইনিভাবে প্রবাহিত হয়ে বিবাদীর পক্ষে এক মন গড়া প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করেন। অতঃপর বিজ্ঞ আদালত সার্ভেয়ার প্রতিবেদনের ভিত্তিতে বাদীগণের বক্তব্য আমলে না নিয়ে ড্যাশ তারিখে আদেশ দেন। 11 সহকারী কমিশনার ভূমি ড্যাশ সাহেবের আদালতের ড্যাশ তারিখের আদেশ রদরহিত করে বাদীগণের পক্ষে নালিশি সম্পত্তির নামজারি জমাভাগ করার জন্য মিস কেস আপিলটি গ্রহণ করে এলসি আর তলব করে উভয় পক্ষের শুনানি অন্তে মিস আপিলটি মঞ্জুর করে বাদী আপিলকারীগণের পক্ষে অত্যাবশ্যক, নচেৎ বাদী আপিলকারীগণের অপূরণীয় ক্ষতি হইবে। মাঝখান থেকে অতএব বিজ্ঞ হুজুর আদালতে বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত অবস্থা ও কারণাধীনে ন্যায় বিচারের স্বার্থে বিবাদী প্রতিপক্ষের ড্যাশ তারিখের নামজারি মকদ্দমা নম্বর
ড্যাশ বাতিল করে নালিশি সম্পত্তির মূল জোতে আনয়নের লক্ষ্যে বাদী আপিলকারীগণের মিস কেস নম্বর ড্যাশের ইং তারিখের সহকারী কমিশনার ভূমি সাহেবের আদালতের আদেশ রদরহিত করে বাদীগণের পক্ষে নালিশি সম্পত্তির নামজারি ও জমাভাগ করার জন্য এলসিআর তলব উভয় পক্ষের শুনানি অন্তে মিস আপিলটি মঞ্জুরের আদেশ দানে হুজুরের সদয় মর্জি হয় এবং এইরূপ দয়ের জন্য বিনয়াবনত বাদী আপিলকারীগণ বিজ্ঞ আদালতের প্রতি চিরকৃতজ্ঞ থাকিবে। তফসিল পরিচয় ও চৌহদ্দি। তফসিল ক, জেলা ঢাকা, থানা নবাবগঞ্জ, মৌজা রাজাপুর স্থিত সিএস খতিয়ান নম্বর এস এ খতিয়ান নম্বর এস এ দাগ নম্বর যাহার আরএস খতিয়ান নম্বর আরএস দাগ নম্বর রকম নাল মোট সম্পত্তি পরিমাণ 52%, যাহার চৌতি উত্তরে শেখ শাহ, দক্ষিণে চা, পূর্বে না, পশ্চিমে র এর কাতে 8 আনা হিস্সায় নালিশি অংশ 26%, যাহার উত্তরে শেখ শাহ, দক্ষিণে চা, পূর্বে ছা, পশ্চিমে র। তফসিল খ, জেলা ঢাকা, থানা নবাবগঞ্জ, মৌজা রাজাপুর স্থিত সিএস খতিয়ান নম্বর এস এ খতিয়ান নম্বর এস এ দাগ নম্বর রকম বাড়ি, যাহার আরএস খতিয়ান নম্বর আরএস দাগ নম্বর মোট সম্পত্তির পরিমাণ 57%, যাহার চৌহদ্দি উত্তরে নিজ, দক্ষিণে স, পূর্বে আ, পশ্চিমে স এর কাতে নালিশি সম্পত্তির পরিমাণ 14%, যাহার উত্তরে সা, দক্ষিণে সো, পূর্বে র, পশ্চিমে সা। তফসিল গ, জেলা ঢাকা, থানা নবাবগঞ্জ, মৌজা রাজাপুর স্থিত সিএস খতিয়ান নম্বর এস এ খতিয়ান নম্বর সিএস ও এস এ দাগ নম্বর যাহার আরএস খতিয়ান নম্বর আরএস দাগ নম্বর রকম নাল মোট সম্পত্তির পরিমাণ 34%, যাহার নালিশি সম্পত্তি, যাহার উত্তরে বা, দক্ষিণে রস্যই, পূর্বে সরেয়া, পশ্চিমে দন্তেস্ব। সত্যপাঠ। উপরোক্ত বিবরণসমূহ আমার কথা মতো লেখা হয়েছে বিধায় অত্র সত্রপাঠে নিজ নাম সহি স্বাক্ষর করিলাম। এখানে আপিলকারীর একজনের সিগনেচার থাকতে হবে, সত্যপাঠকারী স্বাক্ষর। লেকচার সমাপ্ত।